এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা পরিষ্কার করে রাখতে হবে। অনেক মসজিদে দেখা যায় কোরআন শরীফে আইলা যাইলা, তাহলে ওই কোরআনটার পাতাগুলি আইলা যাইলা সেরা সেরা দেখা যায়। তাইলে যে কোরআনটা আল্লাহর কোরআন, আল্লাহর কথা, ওই কোরআনটা যদি আইলা যাইলা থাকে ওই মসজিদের ভিতরে, ওইটা তো আল্লাহর কোরআন, আল্লাহর কথা, তাহলে ওই কোরআনটাকে সম্মান করা হইল না। কোরআন তোমরা পড়ি ঠিকই, পড়লে কি হবে? অনেকে দেখা যায় কোরআন শরীফ এভাবে রাখতেছে, তুফান বৃষ্টিতে ভিজা কোরআন শরীফ নষ্ট হইতেছে। ওই কোরআনকে শুকাইতে হবে। যারা কোরআন বান্ধে অক্ষরগুলো ঠিকঠাক করতে হবে। যেমন কোরআন শরীফে অক্ষর আছে, কত নাম্বার পারা, কত নাম্বার সূরা, দেখিয়া কোরআনকে যত্ন করতে হবে। তারপরে এই কোরআন শরীফ আজকে অনেক বছর আগে নাযিল হয়েছে, প্রায় আনুমানিক একটা হিসাব 1400 বছর আগে এই কোরআন শরীফ নাযিল হয়েছে। বোঝা গেল এই বিশ্বর জমিনে যত কিতাব আমি স্টাডি করেছি, অধ্যয়ন করেছি, কোরআনের মতন মধুর সুন্দর কিতাব এ পর্যন্ত আমি পাইলাম না। যখন কবরে যাইবেন এই কোরআন আপনার সামনে দাঁড়ায়া যাবে, সম্মুখে আসবে। যে কোরআনকে সম্মান করেছিল বিশ্বর জমিনে, কবরের মধ্যে আল্লাহ তাহাকে সম্মান করবে। এবং যখন আপনি কবর থেকে উঠবেন, এমন ব্যক্তি নাই, এমন ব্যক্তি দুনিয়ার জন্মই গ্রহণ করেন নাই যে সে যদি কোনো ব্যক্তি কয় যে আমি মরবো না, এই কথা কেউ বলতে পারেন না। আমি সারা বিশ্ব ভ্রমণ করলাম, বিশ্বর জমিনে অনেক দেশে ভ্রমণ করে দেখলাম, অনেক কান্ট্রি, অনেক রাজ্য, অনেক ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করে দেখেছি। সব জায়গায় কোরআন শরীফ আছে। এই যে হিন্দু মানুষ, তাদেরও খারাপ বলা যাবে না, মুসলমান তাকে খারাপ করা যাবে না। অনেক দেখা যায় অনেক দেশে দেশে মারামারি কাটাকাটি এই মতন করতেছে। আমাদের কোরআনের ভিতরে যে কোরআন পড়েছি, এই যে অনেক জায়গায় দেখা যায় গুলি করে মানুষ মারতেছে, দেশে দেশে হিংসি ভাব, বোম দিয়ে মানুষকে মারতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে। আমাদের যে ইসলামিক কোরআন, ওর মধ্যে মানুষকে হত্যা করা নিষেধ। তাই কোরআনের ভিতরে যে সমস্ত আয়াত আছে, তাফসীর অর্থ আছে, পড়িয়া দেখবেন কোরআনের মধ্যে কি আছে। আপনি কোরআন বুঝলেন না, আপনি কিছুই বোঝেন নাই। তাই কোরআনটা পড়বেন। মানুষরা যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি একবারে কোরআনের মধ্যে নিষেধ আছে। হ্যাঁ, যদি মানুষ অন্যায় করে তার বিচার করতে হবে। বিচার যদি মানুষ নাও করতে পারে, ওই বিচারটা ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা বিচার করবে হাসরের ময়দানে। আপনি বিচার পাইলেন না, নিজ বিচার করলো না, ওই বিচারটা সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছেন সে বিচার করবে।
মহা বিচারক, আল্লাহর মতন বিচারক এই বিশ্বর জমিনে কোনো ব্যক্তি হতে পারে না। যত কিতাব আমি স্টাডি করেছি, কোরআন শরীফ এত বড় একটা কোরআন শরীফ 30টা সেবারা মুখস্থ করিয়া মানুষ রাখতে পারে বলে না, একবারে একমতে পড়বো ঝরঝর করে পড়িয়া যাবে। আর কোনো কিতাব এরকম মুখস্থ করিয়া কে রাখতে পারবে না। এই মতে আমি চিন্তা করে দেখলাম যে কোরআন শরীফের মতন কিতাব বিশ্বর জমিনে সৃষ্টি হয় নাই। সেই কোরআনকে যত্ন করবেন, আর যখন কোরআন শরীফ স্টাডি করবেন ওযু করতে হবে, ওযু ছাড়া কোরআন ছুঁইতে পারবেন না।